আপনাদের মাঝে কে মিস্টার আবুল কাশেম তাকে ভিতরে আসার জন্য আহ্বান করছি। Coming, sir. Yes, coming. জি বসেন। কে আপনি? স্যার আমি মিস্টার আবুল কাশেম। ও আপনি আবুল কাশেম? জি স্যার। মিস্টার আবুল কাশেম, সার্কুলার বোর্ডে আমরা যাদেরকে সিলেক্ট করেছিলাম তারা জানিয়েছেন আপনি রিটার্ন এবং ভাইভাতে সর্বোচ্চ রেজাল্ট আর্ন করেছেন। তারা সাথে আমাকে এটাও জানিয়েছে আপনি আর 8-10 জনের থেকে একটু ডিফারেন্ট, কিন্তু আমি তো লক্ষ্য করছি আপনি টোটালি ডিফারেন্ট। স্যার আমি আসলে এমনই স্যার। আমার জবটা কি তাহলে হচ্ছে? হবে, তবে আপনার গেট আপটা যদি আপনি চেঞ্জ করতে পারেন। স্যার আমি আসলে বুঝতে পারছি না, মানে জব পেতে গেলে কেন আমার গেট আপ চেঞ্জ করতে হবে? মিস্টার কাশেম, আসলে আপনাকে বুঝতে হবে আপনি একটি কোম্পানির মার্কেটিং অফিসার হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন। এই সংসাজে আমরা আপনাকে নিয়োগ দিতে পারি না। সরি স্যার, সেটা আসলে আমার পক্ষে সম্ভব না। বিশাল পোস্ট, বিগ স্যালারি, আপনি ভেবে বলছেন তো? জি স্যার, আমি যা বলি ভেবেচিন্তেই বলি, আর যা করি ভেবেচিন্তেই করি। সরি মিস্টার কাশেম, তাহলে আমরা আপনার নিয়োগটি কনফার্ম করতে ব্যর্থ হচ্ছি। ওকে, থ্যাংক ইউ স্যার। আশ্চর্যকাণ্ড, এমন লোক জীবনে প্রথম দেখলাম যার প্রতিটি বিষয়ের রেজাল্ট ফার্স্ট ক্লাস, অথচ তার এই দশা। চাকরিটা হলো না, তাই না? আর হবে কিভাবে বলো? চাকরিতে জয়েন করার ফার্স্ট কন্ডিশন যদি থাকে লাইফস্টাইল চেঞ্জ করা, তাহলে কি আর চাকরি হয়? তার মানে এবার তোমার এই উল্টাগিরির জন্য চাকরিটা হলো না? আমার কি দোষ বলো? আমি তো রিটার্ন এবং ভাইবা দুইটাতেই ফার্স্ট হয়েছি। কোনো লাভ নেই। যদি তুমি উল্টাগিরি ছেড়ে সোজা না হও, তাহলে তুমি যতই ভালো পরীক্ষা দাও তোমার আর চাকরি হবে না। আরে চুপি, তুমি রাগ হচ্ছ কেন? তুমি একটু ধৈর্য ধরে বসো, আমি পুরো বিষয়টা তোমাকে বুঝিয়ে বলতেছি, বসো। আমাকে বোঝানোর চেষ্টা না করে তুমি নিজে নিজেকে বোঝানোর চেষ্টা করো, তাহলে আমি শান্ত হব। আরে কই যাও? আরে আরে বাবা, এত চলেই গেল। একটু গল্প করতে চাইলাম, তাও হইল না। এত অধৈর্য হইলে হয় নাকি? মুক্তি, হ্যাঁ মুক্তি, কি হয়েছে কও? আমি বাইরে হব, টাকা দে। আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই। এই অত কথা শুনতে চাই না। টাকা চিন্তায় আমার ঘুম ঠিক মতো হচ্ছে না। টাকা চাইছি, তুই টাকা দে। টাকা আমি কোথায় পামু? টাকা কই পাবি মানে? এই হারামজাদি, এই তোর বাপ যে 5,000 টাকা দিল, হ্যাঁ, তার মধ্যে 3,000 টাকা খরচ হয়েছে, আর 2,000 টাকা কই গেল? টাকা আমি খরচ করে ফেলাইছি। কি টাকা খরচ করে ফেলেছিস? মানে কি খরচ করেছিস? কইলাম তো টাকা খরচ হয়ে গেছে। হারামজাদি খারাপ, আমার এই না জিগায় টাকা খরচ করে মজা তোকে আমি বুঝাইতেছি। মজা তো আমি আজকে মজা বুঝাবো। এই, আমার না জানে টাকা খরচ করিস? হ্যাঁ, এই হারামজাদি, যদি সাহস কত বড়, আমার না জানা টাকা খরচ করেছিস। তোর আজকে খারাপ আইসে আর দোষ যখন দিব না, তখন বুঝতে পারবি তাহা কইছে ঠিক বাইরে হবে। মাথাটা খুব খারাপ আছে।
কি ব্যাপার মুক্তি, কাঁদছো কেন? দুঃখের কথা কি কমু কাশেম ভাই, আলসের ঘরে আলসে আইজো আমার গায়ে হাত তুলিছে। হঠাৎ গায়ে হাত তোলার কারণ কি? রোজ রোজ জুয়া খেলে টাকা হাইরে আসে, আর টাকার লাগে আমার কাছে চাপ দেয়। আমি এত টাকা কই পামু আপনি কোন? কি বলবো বোন রে, কেউ যদি নিজে থেকে ভালো হতে না চায় তাহলে কি কিছু করার আছে কত? কোন দিন জানি আমার গরিব বাপটা টেনশনেই মইরা যায়। আমার বাপই ঠিক মতো খাইতে পারে না, তারপরে ওই দরজার হাত থেকে বাসুরের লাইগা আমার 5,000 টাকা দিছিল। তারপর 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 আমি সেইখান থেকে 3,000 টাকা তারে দিয়া 2,000 টাকা আমি আমার কাছে রাইখা দিছিলাম। বাকি 2,000 টাকা দেই নাই জন্য সে আমার গায়ে হাত তুলিছে। কি বলো, আনিসের এত অধপতন হইছে? হ কাশেম ভাই, কয়দিন আগে আমি ডাক্তারের কাছে গেছিলাম। ডাক্তার কইছে আমি নাকি 2 মাসের গর্ভবতী। 2,000 টাকা রাখাই দিছিলাম আমার বিপদ আপদের জন্য, আমার পেটের সন্তান যাতে ধীরে ধীরে বড় হয়। কখন কি হয় না হয় কেউ তো জানে না, এই জন্য রাইখা দিছিলাম। আচ্ছা ঠিক আছে বোন, তাহলে আমি আনিসরে দেখি বুঝাই বলি কিছু করা যায় কিনা। আচ্ছা কাশেম ভাই। আচ্ছা আচ্ছা, দাঁড়া দাঁড়া, আমি ধরতেছি, দাঁড়া, ওঠো। ঠিক আছে কাশেম ভাই। আচ্ছা তা সাবধানে যাও। এই একটা সিগারেট দিত, এনে সিগারেট খা। রাখ তো, আমার কিছু ভালো লাগতেছে আরে না। পাগল, নে না, মন মেজাজ ভালো হবে। বললাম তো রাখ না, আমার ভালো লাগতেছে না। বুঝছি, আজকে তোর মেজাজ খুব হট আছে। আচ্ছা দোস্ত, বলতো কালকে তুই আমাদের আসরে আসলি না কেন? না আসার কারণ আছে, পকেটের অবস্থা ভালো না, টাকা পয়সা ছিল না, তাই আসতে পারিনি। ইস দোস্ত, তুই যে কি মিস করছিস। কালকে বিট খুব গরম ছিল, 1,000-এ 3,000 টাকা ছিল। হ্যাঁ বলিস কি? হ্যাঁ শুধু কি তাই, আজকেও বাজার হিট। আজকে চেন্নাই এবং কলকাতার খেলা, আজকে 1,000-এ 5,000 টাকা আছে। যদি লেট করিস, যত লেট করবি তত দাম বাড়বে। ভাইবে দেখ কি করবি। ঠিক আছে দোস্ত, চিন্তা করিস না, ঠিক সময় মতো আমি চলে আসতেছি। আচ্ছা ঠিক আছে। 1,000-এ 15,000, এই সুযোগ কোনোভাবে মিস করা যাবে না। যেভাবেই হোক টাকা ম্যানেজ করতেই হবে। এই আনি যাই, দাঁড়াও, তোর সাথে জরুরি কথা আছে। কি কথা আছে বল, আমার জরুরি কাজ আছে। এমন ব্যস্ততা দেখাইছিস মনে হয় তুই বিরাট কামের লোক। আজারের কথা না বলে কত কি কইতে চাও? শুনলাম তুই নাকি ইদানিং জুয়ার টাকা না পেয়ে বউ খুব মারধর করেছিস। আমার বউ আমি মারবো না আদর করব, সেটা তো তোমার ভাবার কোনো দরকার নাই। ওরে পাগলা, বউ কি মাইরের জিনিস রে? বউ হয়েছে আদরের জিনিস। শুন, একটা মেয়ে ছোট থেকে তার পরিবারের সাথে সময় কাটালো, বড় হয়ে বিবাহ নামক বন্ধনে আবদ্ধ হয়ে সবকিছু ছেড়ে তোর বাড়িতে চলে আসলো, তাকে কি এইভাবে মারধর করা তোর মানায়? এটা কি তোর অপরাধ না? এত যদি দরদ তো নিজে একটা বিয়ে করলেই তো পারো। আরে সেটা তো সময় হলে করব। শুন, আমি খোঁজখবর নিয়ে জানতে পারলাম তোর বউ নাকি 2 মাসে প্রেগনেন্ট। তো এখন তো তার ভালো মন্দ খাওয়া দরকার নাকি? নিজের জন্য তো ভাই কিছুই করলি না, এখন তোর সন্তানের জন্য হলেও তো সবকিছু ছেড়ে ভালো হওয়া দরকার নাকি? খুব তো উপদেশ দেওয়া শিখিছ, কিন্তু নিজে যে উল্টো থেকে সিধে পথে যাওয়া দরকার সে কথা একবার ভেবে দেখেছো? আগে নিজেকে শুদ্ধ কর, তারপরে অন্যকে উপদেশ দিতে আসিস, তার আগে না। খেলা আরম্ভের টাইম তো প্রায় হয়েই আসলো, কিন্তু এখনো তো টাকা ম্যানেজ করতে পারলাম না। আচ্ছা, মুক্তিকে কি ডাক দিব? না, ওরে ডাক দিলে কাজ হবে না। এই টাকার জন্য অনেক মাইর খাইছে ও আতি বউ, আমার মাইর খেয়ে ঘুমাই গেছে। ওরে ডাকা ঠিক হবে না, নিজেই একটা ব্যবস্থা করতে হবে।
ব্যাপার, সেই কখন SMS করছি আর এখন নিয়ে আসার সময় হলো? বাড়তি কথা না বলে জলদি বলো, এই সাত সকালে কিসের জন্য এখানে ডেকেছো আমাকে? এত ব্যস্ততার কি আছে? আসলা, বসো, একটু নিরিবিলি কথা বলি, বসো। বসার সময় নেই, বাবা পৌঁছানোর আগে আমাকে বাড়ি পৌঁছাতে হবে। বুঝলাম না। আচ্ছা, তোমার সাথে যে আমার একটা ব্যাপার স্যাপার চলতেছে, তোমার বাবা তো জানে নাকি? এত তাড়াহুড়োর কি আছে? বসো। জানার জন্যই তো ঝামেলা। বাবা ছাপ ছাপ বলে দিয়েছে এরকম উল্টা লোকের সাথে যেন আমার কোনো সম্পর্ক না থাকে। বুঝলাম না, তিনি হঠাৎ এমন হার্ড ডিসিশন নিল কেন? তোমার মতো উল্টা লোকের সঙ্গে আমার সম্পর্ক, এটা নিয়ে গ্রামের লোক বাবাকে নানা বিষয়ে কথা শুনিয়েছে। আরে, আমার এই উল্টা পোশাক পরা নিয়ে গ্রামের লোকের এত মাথা ব্যথা কেন? বাদ দাও, এবার বলো, গতকালকে যে তোমার চাকরির ইন্টারভিউ ছিল সেটার কি খবর? না, গেলে তো পাস করবই, কিন্তু ঝামেলা তো অন্য জায়গায়, আমার লাইফস্টাইল নিয়ে। তাই শুধু শুধু ঝামেলা বাড়াই নেই আর কি। মানে এত সুন্দর একটা চাকরি, সেখানে তুমি উপস্থিত হওনি? আচ্ছা, তুমি বলো তো, চাকরির সাথে পোশাকের সম্পর্ক কি? আমি যদি উল্টো পোশাক পরেই সততার সাথে কাজ করে প্রতিষ্ঠানের সাফল্য বয়ে আনতে পারি, তাহলে গেট আপ চেঞ্জ করার কোনো দরকার আছে? তাছাড়া সভ্য পোশাক পরিধান করে দেশের প্রায় প্রতিটি জেলার সব সেক্টরেই দুর্নীতি হয়। এখানে পোশাকের কি দোষ বলো? তুমি সততার সঙ্গে কাজ করো, সেজন্য আমি তোমাকে সাধুবাদ জানাই, কিন্তু সভ্য সমাজ বলতে তো একটা বিষয় আছে। আরে, তুমি বুঝতেছো না কেন? আমার যে এই গেট আপ, এটাও তো একটা আর্ট নাকি? তোমার মতো একটা উল্টা লোকের সঙ্গে কথা বলাই আমার পাপ। থাকো তুমি। আরে কি কাণ্ড, আবার সেই একই ব্যাপার স্যাপার, কিছু না বুঝে না শুনে চলে যায়। বুঝলাম না, নাকি সুমকিও আমার স্মার্টনেস সহ্য করতে পারতেছে না নাকি? কই রে আনিস বাবা, আমার সব শেষ হয়ে গেছে বাবা, আমার টাকা পয়সা সব সম্পদ শেষ হয়ে গেছে। মা, এমন চিৎকার চেঁচামেচি করতেছে কেন? আমার টাকা পয়সা সব শেষ হয়ে চুরি হয়ে গেছে রাই। হ্যাঁ, এটা কোনো কাম হইল? কাল রাত্রের গহনা বিক্রির টাকা সহ এতগুলা টাকা নিয়ে আসরে বসলাম, অথচ সব বাজিতে হাইরে গেলাম। কি যে করি, মা টের পাইলে তো বংশ উদ্ধার করে ছাড়বে। কোনোভাবেই স্বীকার করা যাবে না এই গহনা আমি চুরি করছি। ওরে বাপ, আমি এখন কি করব? আম্মা, এই ঘটনা কখন ঘটলো? আমি তো মাঝরাত পর্যন্ত জায়গা ছিলাম। আমার তো সন্দেহ হচ্ছে ঘটনাটা তুমিও ঘটিয়েছো বৌমা। আম্মা, এসব আপনি কি বলতেছেন? আমি আপনার গহনা চুরি করব মানে? আমি তো আর এমনি এমনি কইতেছি না, আনিসের সঙ্গে তোমার টাকা পয়সা নিয়ে ঝামেলা হয়েছে দিকে সেজন্য কইলাম। আম্মা, আপনি এসব কি কইতেছেন? আমি নেই নি আম্মা, তুমি আমারে কিছু কও না। না নিলে কি আমি এমনি কোথায়, তোমাদের মধ্যে তো গন্ডগোল চলতেছে টাকা পয়সা নিয়ে। এখনো সময় আছে, স্বীকার হও আমার কাছে। তুমি আমারে কিছু কও না, বিশ্বাস করো আমি নেই নাই। না নিলে কি আমি এমনি কই? কারা ওখানে? এই সাতছেড়ে কাশেম এসেছে। এই শালা কাশেমের অত্যাচারে কোথা শান্তি নাই। এই কারা তোমরা? কথা বলছো না কোনো? বেরিয়ে এসো বলছি। ও, তোমরা এই কাজ করতেছো? নেশা চাপ দিছিল তো, তাই একটু খাইছি ভাই। এই নেশা চাপছে, জানো না মাদক সেবন করা কতটা ক্ষতিকর? তাই বলে তোমরা এইভাবে জনসমক্ষে মাদক সেবন করবে? এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, জানো না? সরি কাশেম ভাই, এমন ভুল আর হবে না। শোনো, তোমাদের একটা কথা বলি, যদি নিজেদের ভালো চাও তাহলে এসব ছেড়ে দাও। এসব সেবন করা যেমন নিজেরও ক্ষতি, তেমন তোমাদের আশেপাশে যারা বসবাস করে তাদেরও ক্ষতি। আর শুনলাম জুয়ার জন্য এখন তোরা চুরি ডাকাতিও শুরু করছিস, এটা কিন্তু ঠিক না। সারি দে কইলাম। খালি তোর একদিন পাইয়া নেই, তোর উল্টাগিরি ছুড়াই দেবো। রতন, তুই একদম ঠিক কথা বলেছিস, এই উল্টা কাশেমের একটা ব্যবস্থা করতেই হবে। আমার না জানে টাকা খরচ করেছে। শোনো বৌমা, আমি তোমাকে ভালোই ভালোই বলছি, বেশি টালটি পাল্টি না করে আমার গহনা পাতিগুলো কোথায় থিছো বের করে দাও। যদি না দাও, আগামী কালকে আমি মেম্বারকে বিচার দিব। আম্মা, আমি কতবার আপনাকে বলবো আমি চুরি করি নাই? আপনি কোনোভাবে বোঝার চেষ্টা করতেছেন না। আমি চুরি করি নাই আম্মা।
তাহলে কি গহনাগুলো ভূতে নিয়ে গেল? আম্মা, আমার মনে হয় এই কাজ আপনার ছেলে করছে। শোনো বৌমা, আমি আমার ছেলেকে চিনি। সে ছোটখাটো জিনিস চুরি করলেও বড় জিনিস চুরি করে না। বিশ্বাস করেন আম্মা, আমি এই কাজ করি নাই। আমি জানি আমার আনিস কখনো এই কাজ করবে না, তাই বলছি 1 ঘন্টার মধ্যে আমার গহনা পাতিগুলো ফিরাইয়ে দাও। বাড়ির মধ্যে আমরা মা ছেলে 2 জন, মাঝখানে হলো তুমি ছাড়া এই কাজ কে করছে? শোনো বৌমা, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল কিভাবে বাঁকা করে তুলতে হয় সেই কাজটা কিন্তু আমি জানি, কথাটা মনে রাখো। চোখের সামনে এলাকার ছেলে পেলে নষ্ট হয়ে গেল। এরা পুরোপুরি ধ্বংস, আর কিছু একটা করা লাগবে আমার। আরে দাঁড়াও দাঁড়াও, আরে চুমকি, কি খবর? তুমি এ সময় কই যাচ্ছ? আমি তো তোমার কাছে যাচ্ছিলাম। হঠাৎ আমার কাছে কোনো সিগন্যাল না দিয়া কোনো সমস্যা নাকি? ঘটনা শুনেছি কিছু? আরে শুনছি মানে নিজের চোখে দেখলাম, যেভাবে যুব সমাজ মাদক সেবনে জড়িয়ে যাচ্ছে, তাতে করে তো ধ্বংস নকিং এট দ্য ডোর। আরে আমি সে কথা বলছি না, আমি বলছি আনিসের বউয়ের কথা। সে নাকি তার শাশুর গহনা চুরি করেছে, আর আজকে বিকেলে তাদের বাসায় সালিশ বসবে। মানে তুমি এই ঘটনা কই শুনলা? আনিসের মা বাবাকে খবর পাঠিয়েছে, আজকে বিকেলে তাদের বাসায় সালিশ বসবে। গ্রামের সকলে তো সেখানে উপস্থিত হয়েছে। না না না, এই অন্যায় তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আনিসের বউকে তো আমি ভালোভাবেই চিনি। যেভাবে হয় হোক, একজন নিরাপরাধ মানুষকে বাঁচাতেই হবে, বাঁচাতেই হবে। যাও। দাঁড়াও, আমি যাব। আচ্ছা, সবই তো শুনলাম আনিসের মা। তা আনিসের বউ যে চুরিটা করেছে তার কোনো প্রমাণ আছে কি? মেম্বার সাহেব, আমি শতভাগ শিওর এই কাজ ও ছাড়া কেউ করেনি। কারণ আনিসের সঙ্গে এই টাকা পয়সা নিয়ে প্রায় ওর সঙ্গে ঝামেলা হয়। তাছাড়া ট্রাঙ্গে যে টাকা পয়সা ছিল আনিসের বউ ছাড়া কেউ জানে না। আপনারা সবাই বিশ্বাস করেন আমি এই কাজ করিনি, হয়তো আমার স্বামী এই কাজ করেছে। কারণ আজকাল আমার স্বামী টাকা পয়সা নিয়ে অনেক অপচয় করতেছে। আনিস, তোর বউ যা বলেছে তা কি সত্য বলছে? চাচা, আমি আর কি কব? আমি তো কাল সারা রাত খেলা দেখে সকালবেলা বাড়ি ফিরেছি। হ চাচা, আনিস কালকে রাতে আমাগো সাথেই ছিল। তার মানে কালকে সারা রাত আনিসের বউ আর আনিসের মায়ের বাড়িতে ছিল, আর আনিসের বউই জানতো যে সমস্ত গহনাগাটি ওই ট্রাঙ্কেই আছে, তাই তো নাকি আনিসের মা? হ মেম্বার সাহেব, আমি ঘুমিয়ে গেলে এই সুযোগ ওই কাজটা করে ফেলাই। আপনারা সবাই বিশ্বাস করেন আমি চুরি করিনি। দেখো বৌমা, তোমার মুখের কথায় তো আর বিশ্বাস করা যাবে না। বিশ্বাস করা যাবে যে কথায় যুক্তি আছে। কারণ তোমার শাশুড়ি এবং তোমার স্বামী এদের কথা বিবেচনা করে যা বোঝা যাচ্ছে চুরিটা তুমিই করেছো। এখন তুমি যদি চুরিটা স্বীকার করো তাহলে আমরা তোমার শাস্তির বিষয় নিয়ে ভেবে দেখব। কি বলেন আপনারা? ঠিক আছে, ঠিক আছে। আপনারা সবাই বিশ্বাস করেন এই চুরি আমি করিনি। দেখো বউ, তুমি যদি স্বীকার না করো তাহলে কিন্তু এখন আমরা কঠিন শাস্তির ব্যবস্থাই নেব। দাঁড়ান, শাস্তি যদি দিতে হয় তাহলে আনিসের বউকে নয়, আনিসকেই শাস্তি দেন। দেখো কাশেম, তুমি যে বিষয়টা নিয়ে জানো না সে বিষয় নিয়ে তুমি কোনো কথা বলো না। না জানলেও আমি শিওর যে আনিসের বউ কখনো এই কাজ করতে পারে না। কাজটা আনিস নিজেই করেছে। তুমি কিভাবে শিওর হচ্ছ যে এই কাজটা আনিসের বউ করেনি? শিওর হচ্ছে এই জন্যে যে ইদানিং আনিস জুয়ার টাকার জন্য তার বউকে প্রচুর মারধর করে, আর আমি শিওর যে জুয়ার টাকা সংগ্রহ করতেই সেই চুরিটা করেছে। হ্যাঁ, তুমি তো এই কথা বলবে। আমার তো মনে হয় এই ঘটনার সাথে তোমার হাত আছে। এসব কি বলতেছেন চাচি? আমার হাত আছে মানে? আমি গতকাল নিজ চোখে দেখছি তুমি মুক্তিকে মাটি থেকে হাত ধরে তুলছো। তাছাড়া তুমি আমাদের বাসায় যেভাবে আসা যাওয়া করো, আমার মনে হয় তোমার সাথে আর পরকীয়া আছে। এসব আপনি কি বলেন চাচি? মুক্তিকে তো আমি আমার ছোট বোনের মতো দেখি। তাছাড়া সেদিন আনিস নাকি তাকে মারধর করে ফেলে রেখে গিয়েছিল, আর সে 2 মাসের পোয়াতি। তাই ব্যথায় সে দাঁড়াতে পারছিল না, আমি তাকে হাত ধরে জাস্ট উঠাতে সাহায্য করছি। জি চাচা, কাশেম ভাই ঠিক কথাই কইছে। চোর কি কখনো স্বীকার করে আমি চুরি করেছি? হ্যাঁ মেম্বার চাচা, চাচি ঠিক কথাই কইছে। যদি পরে গিয়ে নাই হইবে তাহলে আনিস বউ পোয়াতি, সেটা কাশেম ভাই জানলো কেমনে? রফিক, এইসব তুই কি কথা বলছিস? আনিস, তোমার বউ যে মা হতে যাচ্ছে তা কি তুমি জানো? সত্যি বলতে কি চাচা, বিষয়টা আমি নিজেও জানি না। আমার বউ যে মা হতে যাচ্ছে
তবে সেদিন কাশেম ভাইয়ের মুখ থেকে বিষয়টা জানতে পারলাম। দেখো বউ, তুমি যদি আগামী 2 দিনের মধ্যে তোমার শাশুড়ির হারানো গহনাগাটি ফেরত না দাও, আর এই পরকীয়ার কথা যদি সত্য হয়, তাহলে কিন্তু আমরা তোমার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করব। প্রয়োজনে তোমাকে গ্রাম ছাড়া করব। চাচা পরকীয়া প্রমাণ হয় মানে কি? চাচি তো সবকিছু প্রমাণ করে দিল। এই আপনারা কি সবাই কি বসে থাকবেন এখন? তাহলে আর দেরি কেন? এর বিচার এখন করতে হবে। এটা আমার ভাবতেই লজ্জা লাগছে যে আমার মেয়ে এমন একটা ছেলের সঙ্গে প্রেম করে যে কিনা দিনে দুপুরে পরকীয়ার অপরাধে মার খায়। বাবা, আমি কাশেমকে চিনি। ও স্বভাবগত উল্টো হলেও এমন বাজে কাজও কখনো করবে না। ও করতে পারে কি পারে না এটা আমার জানার কোনো দরকার নেই। তবে একটা কথা কান খুলে শুনে রাখো, পরবর্তী কোনোদিন যদি আরো নাম মুখে তুমি আনো, তাহলে তোমাকে আমি কেটে কেটে নদীতে টুকরো করে ভাসিয়ে দিব, বলে রাখলাম। আমার কি দোষ ছিল যার কারণে এত অপমানিত লাঞ্ছিত হতে হলো? আমি গ্রামের মানুষকে ভালো পরামর্শ দিতে চাই, তাদের উপকার করি, এটাই কি আমার অপরাধ? না, আজকের পর থেকে আর এসব ভুল কখনো করব না। হ্যালো 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 বুঝেছিস রফিক, সেদিন যদি শালা উল্টা কাশেম রে কৌশলে শায়েস্তা না করতাম, তাহলে কিন্তু আজ সে সভ্য হতো না, এমনকি জ্ঞান দেওয়া বন্ধ করতো না। তুই ঠিকই বলেছিস, শালা বুদ্ধিজীবী হয়ে গেছে। কিরে, মন খারাপ করে বসে আছিস কেন? বউর কথা কি খুব মনে পড়ছে নাকি? আরে বউটার কথা ভীষণ মনে পড়তেছে। আরে এমন দোষী বউর কথা মনে করে কি লাভ? না রে, ও দোষী না, আমার বউ দোষ করে নাই, দোষ আমি করেছিলাম। না বুঝে বউটার উপরে অনেক অন্যায় অত্যাচার করেছি। সেদিন জুয়া খেলার জন্যে মায়ের গহনা টাকা আমি নিজেই চুরি করেছিলাম, কিন্তু সমস্ত দোষ ওর ঘাড়ে চাপাই দিছি। ও দোষী না, ও চুরি করে নাই। বলিস কি, তোর বউ গহনা চুরি করেনি? না রে, জুয়া খেলার জন্যে ওই গহনা আর টাকা আমি চুরি করেছিলাম। হ্যাঁ, সত্যি সেদিন আমরা অনেক অপরাধ করেছি। অন্যের জেদকে আমাদের নিজের করে নিয়ে কাশেম ভাইয়ের ওপর দোষ চাপিয়ে দিয়েছি। আসলে রে, আমাদের কাজটা করা উচিত হয়নি। ঠিক বলেছিস, ওদের কাছে আমাদের ক্ষমা চাওয়া উচিত। ঠিক ঠিক, আমরা ওদের কাছে ক্ষমা চাবো। শোন, আর বেশি দেরি করা যাবে না, রাত হয়ে যাচ্ছে। আমার বউর কাছে গিয়ে ওর কাছে ক্ষমা চেয়ে ওরে বাড়ি ফিরে নিয়ে আসতে হবে। চল আমার সাথে চল। ঠিক আছে, চল চল। চাচা, চাচা, চাচা বাড়ি আছে? আনিস চাচা আমি। ও আনিস, কি ব্যাপার বাবা? চাচা, রাত্রের বেলা আপনার এখানে আসার কারণ একটা হলো, তার আগে বলি, আমি মুক্তিকে বাড়িতে রেখে আসছি। আর আপনার এখানে আসার কারণ হচ্ছে একটাই, সেটা হলো
সেদিন যে কাশিম ভাইয়ের সাথে অন্যায়টা হয়েছে আসলে এটা আমার জন্য হয়েছে। আসলে কাশিম ভাই কোনো দোষ ছিল না, আমি ওদেরকে ভুল পরামর্শ দিয়ে আমার এই চুরি করা দায় তার উপরে চাপাই দিয়েছিলাম। সত্যি কথা বলতে কি, মায়ের যে টাকা আর গহনা চুরি হয়েছিল এগুলি আমি নিয়ে জুয়ায় নষ্ট করেছিলাম। আমি ভুল করে ফেলেছি। দেখো বাবা, তোমরা তোমাদের ভুল বুঝতে পেরেছ, এটা অনেক মঙ্গলের। যাক, দেখো বাবা, আমি তোমাকে বলেছিলাম না, কাশেমকে আমি চিনি, ও এমন কাজ কখনো করতেই পারে না। হ্যাঁ চাচা, চুমকি সত্য কথা বলেছে। আসলে কাশেম উল্টো পোশাক থাকলেও আমাদেরকে সবসময় সিধা পরামর্শই দিত, যা আমাদের ভবিষ্যতের জন্য সুফল বয়ে আনবে। চাচা, তাহলে এখনই কাশিম ভাইয়ের কাছে গিয়ে হাত জোর করে মিনিত করে তাকে ক্ষমা চেয়ে নিচ্ছি। এই চল, এই তোরা চল। এই দাঁড়াও 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 দাঁড়াও, তোমাদের যাওয়ার দরকার নেই। কোথা আবার কি করবে না করবে ঝামেলা হয়ে যেতে পারে। ওর চেয়ে আমি ওকে ডেকে নিয়ে এসেছি, তোমরা একটু এদিক ওদিক ঘুরে ঘন্টাখানেক পরে এখানে চলে এসো, ঠিক আছে? সেটা আরো বেশি ভালো হয় চাচা। তাহলে আমরা একটু অপেক্ষা করি। এনে চল। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে চাচা। আসসালামু আলাইকুম চাচা। আচ্ছা, আয় আয়। চাচা এইভাবে ধরে নিয়ে আসলেন, মানে আমি তো গ্রাম ছেড়ে চলে যাচ্ছিলাম, আর আমি আবার কোনো অপরাধ করলাম নাকি? আরে না রে বাবাটা, তুমি কোনো অপরাধ করোনি। আর তোমাকে এখানে ধরে নিয়ে এসেছি কোনো বিচার সালিশের জন্য নয়, এসেছি কেন এনেছি জানো? এই সবাই মিলে তোমার কাছে ক্ষমা চাওয়ার জন্য। হ্যাঁ কাশিম ভাই, কাশিম ভাই, আমি আমার ভুল বুঝতে পারছি, আর তাই তো আমি আমার বউরে আমার বাসায় ফিরে নিয়ে আসছি। সত্যি এতদিন যা করছি সমস্ত ভুল করছি, আবেগে পইরা জুয়ার মোহে পইরা সমস্ত ভুলগুলা করছি আমি। ভাই, আমার ভুলের আসলে ক্ষমাযোগ্য যদিও না, তারপর আমি বলতেছি ভাই, আমি ভুল করছি। চুরির দায়ে ওদেরকে দিয়ে তোমারে মার খাওয়াই নিছি। তুমি আমার ভাই, আমারে ভাই মনে করে মাফ করে দাও। হ্যাঁ কাশিম ভাই, আসলে আমরা আমাদের ভুলটা বুঝতে পারছি, আপনি আমাদেরকে নিশ্চয়ই ক্ষমা করে দিবেন। এবং আপনি যদি আমাদেরকে ক্ষমা করে না দেন, আমরা ভালো হব ঠিকই, কিন্তু জীবনকে সারা জীবন অপরাধী করে রাখবো। দেখো বাবা কাশেম, সবাই তোমার কাছে যেভাবে ক্ষমা চাচ্ছে তুমি ওদের সবাইকে ক্ষমা করে দাও। না ঠিক আছে, আপনারা যেহেতু সবাই আপনাদের ভুল বুঝতে পেরেছেন, তাহলে আমার আর কোনো অভিমান নাই। সারা জীবন আপনাদের ভালো চেয়ে এসেছি, বাকি জীবন ভালো চেয়ে আসবো। কাশেম, সবই তো বুঝলাম, কিন্তু তুমি আমাকে একটা জিনিস খোলাসা করো তো, তুমি সবসময় উল্টাপাল্টা পোশাক পরে থাকতে কেন? চাচা, আপনারা তো সবাই জানেন আমার বাবা ছোটবেলায় মারা যায়, তারপর থেকে আমার মাই তো ছিল আমার সব। চাচা জানেন, আমি যখন ছোট ছিলাম তখন জামা কাপড় সব উল্টো করে পরতাম, এটা দেখে আমার মা কি যে খুশি হতো। তারপর আমার মনে হলো যে আমি যদি জামা কাপড় সব উল্টো করে পরি, তাহলে মা মনে হয় আমার আশপাশেই থাকবে। মানে আমার ওই ফিলটা হয় ভাই, যে আমার মা আমার আশেপাশে আছে, সব কিছু দেখে আমার মা মনে হয় খুব খুশি হচ্ছে। সেই জন্যে আমি জামা কাপড় সব উল্টো করে পরি। চাচা বিশ্বাস করেন, এছাড়া আমার আর কোনো উদ্দেশ্য নাই, কোনো উদ্দেশ্য নেই। কাশিম ভাই, চোখের পানি মোছো। আরে কি চিন্তা করতেছো? আমরা তো সবাই তোমার সাথে আছি, আর আমরা সবাই চাই তুমি সব সময় ওই যে উল্টো সাজে থাকো। হ্যাঁ, তুমি উল্টো সাজে থাকলে আমাদের সবার ভাল লাগে। আর তুমি উল্টা সাজে থাইকা আমরা যারা এই সমাজের উল্টো পথে চলা মানুষ, উল্টোভাবে চলি, ভুল পথে চলি, হ্যাঁ আমাদের এই মানুষগুলির তুমি শুধরাবা। কাশিম ভাই, তোমার মধ্য দিয়েই আমরা শুধরাইতে চাই। আমরা যারা ভুল করছি সবাই আমরা ভুল ভ্রান্ত থেকে বাইর হয়ে ভালো পথ দেখতে চাই, আর সেই পথের দিশারি তুমি কাশিম ভাই। হ্যাঁ কাশিম ভাই, তুমি 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 ভাইঙ্গা পড়ো না, তুমি আমাকে পথ দেখাও। কি কন চাচা?
হ্যাঁ, আনিস ঠিকই বলেছে। কাশেম, বাবা এই সমাজটাকে পাল্টাতে গেলে তোমার মতো উল্টো কাশেমের দরকার, খুবই বেশি দরকার। তাই তুমি আমাদের ছেড়ে চলে যেও না বাবা। হ্যাঁ কাসেম ভাই, তোমার মতো মানুষের আমাদের এই সমাজে অনেক দরকার। তুমি আমাদেরকে ছেড়ে যেও না। বাবা কাশেম, শুধু এই গ্রামবাসীর ভালোর কথা চিন্তা করলেই হবে না, আমাকে একটু দায়মুক্ত করতে হবে। দায় মুক্ত মানে চাচা বুঝলাম না। আমার মেয়ে চুমকির দায়িত্ব আমি তোমাকে দিয়ে দিতে চাই। চাচা ঠিক কথাই বলেছে। চাচা, আজ রাত্রের মধ্যেই কাশেম ভাইয়ের সাথে আমাদের বোন চুমকির বিয়েটা কিন্তু একদম সারে ফেলতে হবে। কি কাসেম ভাই, আমাদের প্রস্তাব মাইনে নিতে আপনার কোনো সমস্যা নাই তো? পছন্দের মানুষকে সারা জীবনের জন্য আপন করে পাওয়ার প্রস্তাব পাওয়ার পর যদি আপত্তি থাকে, তাহলে কিসের আমি খাঁটি প্রেমিক? মিয়া বিবি রাজি তো ক্যা করেগা কাজী।